আল্লাহ নামে আমরা তার প্রশংসা করি এবং তার মহিমা বর্ণনা করি, যেমনটি তার প্রশংসা ও মহিমা করা উচিত, এবং আমরা তার সকল সম্মানিত রাসূলদের উপর শান্তি ও বরকতের জন্য দোয়া করি, যার মধ্যে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ বরকতময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও অন্তর্ভুক্ত। ইন্দোনেশিয়ার জাভায় অবস্থিত সুন্দর জেম্বার শহর থেকে জুমাদিউল আখিরা মাসের এই ১৯তম দিনে ফজরের সময় আমরা আপনাদেরকে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু বলে সম্ভাষণ জানাচ্ছি। আর আমরা আল্লাহ কর্তৃক সৃষ্ট সময়ের পবিত্র ব্যবস্থা নিয়ে আলোচনা করে আসছি। আমরা কুরআনের কাছে গিয়েছি এবং কুরআন আমাদের বলেছে যে আল্লাহ আমাদের বছর গণনা এবং সময় পরিমাপ করার জন্য চাঁদ দিয়েছেন, এবং আমরা চাঁদের জন্য বৃদ্ধি এবং হ্রাসের পর্যায় নির্ধারণ করে দিয়েছি, যাতে তোমরা এর মাধ্যমে বছর গণনা করতে এবং সময় পরিমাপ করতে পারো। আল্লাহ কখনোই আমাদের বছর গণনা এবং সময় পরিমাপের জন্য সৌরবর্ষ দেননি, এবং যারা একগুঁয়েভাবে এই মত পোষণ করে তারা পথভ্রষ্ট মানুষ। যদি তোমরা সময় পরিমাপের জন্য সৌরবর্ষ ব্যবহার করো, তাহলে মাস কি? আল্লাহর কাছে মাস আর ওই সব বোকা লোকদের মাস এক নয়। আল্লাহর কাছে একটি মাস হলো এক নতুন চাঁদ বা হেলাল থেকে পরবর্তী নতুন চাঁদ বা হেলাল পর্যন্ত। যদি তোমরা আল্লাহ যা নির্ধারণ করেছেন তা পরিবর্তন করো এবং আমাদের বলো যে একটি মাস আর চান্দ্রমাস নয়, তবে তা কুফুর। সুতরাং যখন আল্লাহ কোরআনে বলেন যে আল্লাহর কাছে মাস সংখ্যা ১২, এর অর্থ হল ১২ মাস পরে তোমাদের আবার এক থেকে শুরু করতে হবে, এবং এভাবেই একটি বছর ১২টি চান্দ্রমাস নিয়ে গঠিত। তাহলে এই বোকারা কিভাবে একটি সৌরবর্ষে ১২টি চান্দ্রমাসটি স্থান দেবে? তোমাদের জ্ঞানের অভাব রয়েছে এবং তোমরা কুরআনের প্রতি বিশ্বস্ত নাও। সুতরাং আসুন আমরা এই বাজে ধারণাটি বাতিল করি যে আল্লাহ আমাদের সময় পরিমাপ এবং বছর গণনার জন্য সৌরবর্ষও দিয়েছেন। কুরআন আমাদের তা বলে না। সুতরাং এটি মিথ্যা। এই মিথ্যাকে বর্জন করে আমরা পুনরায় নিশ্চিত করছি যে আল্লাহর কাছে একমাত্র সঠিক মাস হল চান্দ্রমাস। জিম্বারে এই এক সপ্তাহে আমরা যা করেছি তা হলো আপনাদের প্রমাণ দেওয়া যে মানবজাতি ইল্লা মাশা আল্লাহ প্রদত্ত পবিত্র সময়ের বছরকে পরিত্যাগ করেছে, এবং আমরা আপনাদের প্রমাণ দিয়েছি যে মানবজাতি ইল্লা মাশা আল্লাহ নির্ধারিত মাসকে পরিত্যাগ করেছে, এবং আমরা আপনাদের প্রমাণ দিয়েছি যে মানবজাতি ইল্লা মাশা আল্লাহ প্রদত্ত সপ্তাহকে পরিত্যাগ করেছে, এবং আমরা প্রমাণ দিয়েছি যে মানবজাতি ইল্লা মাশা আল্লাহ প্রদত্ত দিনকে পরিত্যাগ করেছে, এবং আমরা বলি যে এটি বিশ্বজনীন কুফুর। আমাদের সমালোচকরা যা বলতে চায় বলুক, তা সত্যি গুরুত্বপূর্ণ নয়। আমরা ঘণ্টা নিয়ে কথা বলতে পারি না, কারণ আমরা যা করেছি তা হলো ঘণ্টা কি এবং দিনে কত ঘণ্টা থাকে সে সম্পর্কে আমাদের মতামত দিয়েছি, এবং যখন আমরা মতামত দিই তখন আমরা সঠিক বা ভুল হতে পারি। তাই বক্সিং গ্লাভসের কোনো প্রয়োজন নেই। এখন প্রশ্ন হলো, যদি আমরা আল্লাহ প্রদত্ত সময়ের পবিত্র ব্যবস্থা ত্যাগ করে থাকি এবং ফলস্বরূপ আমরা এখন সময়কে দ্রুত থেকে দ্রুততর গতিতে চলে যেতে দেখছি, তাহলে আমাদের কি করা উচিত যাতে আমাদের হৃদয় আর সময়কে দ্রুত থেকে দ্রুততর গতিতে চলমান বলে অনুভব না করে? ইসলামের আলেমদের এই দিকেই মনোযোগ দেওয়া উচিত। আমরা আপনাদের শেখাচ্ছি যাতে আপনারা অন্যদের শেখাতে পারেন, এবং আজ সকালে আমরা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যা আমরা ইতিমধ্যে জেম্বারে শিখিয়েছি। আল্লাহ কুরআনে বলেন, তিনি সূরা আল ইসরাতে এটি বলেছেন, আমি এই কুরআনকে বিভিন্ন সূরায় বিভক্ত করেছি। আমি এই কুরআনকে অধ্যয়নের জন্য সূরায় বিভক্ত করিনি, না, আমি এই কুরআনকে তেলাওয়াতের উদ্দেশ্যে সূরায় বিভক্ত করেছি। এবং তাই সূরা আল ফাতিহা কোরআনের শুরুতে জ্ঞানের সাথে সম্পর্কিত কোনো কারণেই নেই, না, এটি সেখানে তেলাওয়াতের উদ্দেশ্যে রয়েছে। এবং সূরা আল বাকারা কোরআনের শুরুতে আমাদের জন্য সেভাবে কোরআন অধ্যয়নের জন্য নেই। সূরা আল বাকারা আল ফাতিহার পরে কোরআনের শুরুতে তেলাওয়াতের উদ্দেশ্যে রয়েছে। এবং এখন আমরা আপনাদের সাথে শেয়ার করতে চাই যে কোরআন তেলাওয়াত সময়ের পবিত্র ব্যবস্থার সাথে সংযুক্ত। আর যদি আমরা সেভাবে কোরআন তেলাওয়াত করি যেভাবে আল্লাহ এটি তিলাওয়াত করেছেন, তাহলে আমাদের হৃদয় পবিত্র সময় ফিরে আসবে। এবং যখন হৃদয় পবিত্র সময় ফিরে আসে, আমরা আর সময়কে দ্রুত থেকে দ্রুততর গতিতে চলতে দেখব না। এখন আমাদের প্রশ্ন করতে হবে, আল্লাহ কেন মাত্র ৭ আয়াত বিশিষ্ট সূরা আল ফাতিহা দিয়ে কোরআন শুরু করেছেন, এবং কেন তিনি সূরা আল ফাতিহাকে বাকি কোরআন থেকে আলাদা করেছেন? তিনি কোরআনে ৭টি আয়াত সম্পর্কে কথা বলেন যা বারবার পুনরাবৃত্তি হয়, এবং তারপর তিনি কোরআন সম্পর্কে কথা বলেন। উত্তর হল, কোরআন শুধু সূরা আল ফাতিহা দিয়ে শুরু হয় না, তার চেয়েও বেশি কিছু। সূরা আল ফাতিহা হল কুঞ্জি বা চাবি। প্রতিবার যখন তোমরা কোরআন তিলাওয়াত করবে, তোমাদের প্রথমে চাবি দিয়ে খুলতে হবে, এবং তাই চাবি ব্যবহার করার পরে কোরআনের প্রথম সূরা হল আল বাকারা। এমন কিছু লোক আছেন যারা ইংরেজি বোঝেন না, তাই আমি কি করতে পারি? কিছু লোক আছেন যারা ইংরেজি ভাষা বোঝেন না যে সূরা আল ফাতিহা হল চাবি, এবং প্রতিবার যখন আপনি কোরআন তিলাওয়াত করবেন আপনাকে অবশ্যই চাবি ব্যবহার করতে হবে, এবং আপনি চাবিটি ব্যবহার করার পরে তারপরে কোরআনের প্রথম সূরা হল আল বাকারা। আল্লাহ কেন সবচেয়ে দীর্ঘ সূরা দিয়ে কোরআন শুরু করেছেন, এবং কেন কোরআন ৬টি দীর্ঘ সূরা দিয়ে শুরু হয়, এবং ৬টি দীর্ঘ সূরার পরে কেন একটি ছোট সূরা আছে? আমাদের উত্তর হল, এটি পবিত্র সময়ের সাথে সম্পর্কিত।
আমাদের উত্তর হলো পবিত্র সময় সৃষ্টির 6 দিনের উপর নির্মিত। আমাদের উত্তর হলো যে 6টি দীর্ঘ সূরা দিয়ে কোরআন শুরু হয় তা সৃষ্টি 6 দিনের সাথে সম্পর্কিত, এবং আপনি হয় আমার মতামত গ্রহণ করতে পারেন অথবা আমার নিরলস সমালোচকদের কথা শুনতে পারেন। আমি দুঃখিত যে এটা বলতে হচ্ছে, কিন্তু মনে হচ্ছে তাদের মাথায় শুধু চীনাবাদামি আছে। সুতরাং প্রথম দিনে যখন আমরা চাঁদ দেখি এবং কোরআন শুরু করি, আমরা আল ফাতিহা এবং সম্পূর্ণ আল বাক্কারা তিলাওয়াত করি, এবং সেটাই পবিত্র সময়ের সূচনা। সূরা আল বাক্কারা সৃষ্টির প্রথম দিনের সাথে সম্পর্কিত, এবং একইভাবে সূরা আলে ইমরান, সূরা নিসা, সূরা আল মায়েদাহ, সূরা আল আনাম এবং সূরা আল আরাফ। আমরা মাসের প্রথম 6 দিনে এই 6টি সূরা তিলাওয়াত করি। তিনি কেন আমাদের শুরুতে সবচেয়ে দীর্ঘ সূরা আল বাক্কারা দিয়েছেন? কেন? উত্তর: আল্লাহ আমাদের জানান যে আপনি যদি নিয়মিতভাবে 6 দিনে তিলাওয়াত শেষ করেন তাহলে তা আপনার মধ্যে বিশ্বাস সৃষ্টি করবে। আমাদের পরীক্ষা করার জন্য। এমন কতজন আছে যারা নতুন চাঁদ দেখার পর আল ফাতিহা এবং সম্পূর্ণ আল বাকারা তিলাবাত করবে, আর এমন কতজন আছে যারা পরীক্ষায় ব্যর্থ হবে এবং তারা আল বাকারাকে কেটে ছোট করবে। এবং প্রথম দিনে তারা আল বাকারার একটি অংশ তিলাওয়াত করবে এবং দ্বিতীয় দিনে তারা আল বাকারার আরেকটি অংশ তিলাওয়াত করবে এবং পরীক্ষায় ব্যর্থ হবে। দ্বিতীয় কারণ কেন আল্লাহ আমাদের শুরুতে সবচেয়ে দীর্ঘ সূরাটি দিয়েছেন। যখন আমরা নতুন চাঁদ দেখি আমাদের সম্পূর্ণ আল বাকারা তেলাওয়াত করতে হবে, কারণ তিনি চান আমরা যেন চাঁদের সাথে জীবনযাপন করি। যখন চাঁদ তরুণ থাকে তিনি চান আমরা যেন শক্তিশালী থাকি, তাই তিনি আমাদের সবচেয়ে দীর্ঘ সূরাটি দেন, এবং যখন চাঁদ তরুণ থাকে তিনি আমাদের সব দীর্ঘ সূরা দেন। কিন্তু যখন চাঁদ বৃদ্ধ হয়ে যায় এবং আমরা ক্লান্ত হয়ে পড়ি তখন তিনি মাসের শেষের সাথে মিল রেখে কোরআনের শেষে ছোট ছোট সূরা দেন। প্রতি রমজানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি অভিজ্ঞতা লাভ করতেন যে আল্লাহ তার কাছে সম্পূর্ণ কোরআন তেলাওয়াত করতেন। সূরা আল কিয়ামাতে আল্লাহ আমাদের বলেন তিনি কোরআন তেলাওয়াত করেছেন, কিন্তু হাদিসে আমাদের বলা হয়েছে তিনি জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যম ব্যবহার করেছেন। এবং তারপর যখন তিনি রমজানে সম্পূর্ণ কোরআন তেলাওয়াত করলেন তিনি এই আদেশ দিলেন, মনোযোগ দিয়ে শুনুন, এবং যখন আমি এই কোরআন তোমার কাছে তিলাওয়াত করেছি হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে অবশ্যই সেই তিলাওয়াতের পদ্ধতি অনুসরণ করতে হবে। এবং তাই যখন রমজানের প্রথম রাতে চাঁদ দেখা গেল আল্লাহ আল ফাতিহা এবং সম্পূর্ণ আল বাকারা তেলাওয়াত করলেন, এবং রমজানের প্রথম 6 রাতে তিনি প্রথম 6টি দীর্ঘ সূরা তেলাওয়াত করলেন। এবং এটি সৃষ্টির 6 দিনের সাথে সম্পর্কিত ছিল, এবং এভাবেই কোরআন তেলাওয়াত আমাদের পবিত্র সময়ে ফিরিয়ে নিয়ে যায়। আমি আরও একটি কাজ করব এবং আমরা থামব। কেন 6টি দীর্ঘ সূরার পরে সপ্তম দিনে আমাদের একটি ছোট সূরা সূরা আল আনফাল আছে, এবং কেন আল আনফালের পরের সূরা সূরা আত তাওবাতে বিসমিল্লাহির রহমানির রহিম নেই? এটাই আমাদের উত্তর। আপনি হয় আমাদের উত্তর গ্রহণ করতে পারেন অথবা আমাদের নিরলস সমালোচকদের কথা শুনতে পারেন। আল্লাহ আমাদের সপ্তম দিনে একটি ছোট সূরা সূরা আল আনফাল হেগেছেন, কারণ তিনি নবী মুসা আলাইহিস সালামের উম্মতকে একটি শরীয়ত দিয়েছিলেন, এবং সেই শরীয়তে বনী ইসরায়েলের জন্য সপ্তম দিনটি ছিল ইয়াউমুস সাবত বা সাবাত দিবস, এবং সাবাত দিবসটি বিশ্রাম ও প্রার্থনার দিন হিসেবে নির্ধারিত ছিল, এবং সাবাত দিবসটি সৃষ্টির 6 দিনকে স্মরণ করত। কিন্তু তাদের সাবাত ছিল সপ্তাহে একবার। এবং আমি এইমাত্রই দিচ্ছি যে আমাদের সপ্তম দিনে একটি ছোট সূরা হিসেবে সূরা আল আনফাল আছে, এবং আল আনফালের পরে আসা সূরা আত তাওবাতে বিসমিল্লাহির রহমানির রহিম নেই, কারণ আল্লাহ চান আমরা এই দুটি সূরাকে সপ্তম দিনের জন্য আমাদের ইহুদিদের মতো করে যুক্ত করি। এ কারণেই আল আনফাল ছোট, এ কারণেই তাওবাতে বিসমিল্লাহির রহমানির রহিম নেই, কারণ এটি আমাদের সাবাত। তাদের সাবাত সপ্তাহে একবার, আমাদের সাবাত মাসে একবার। আপনি আমার ব্যাখ্যা গ্রহণ করতে পারেন এবং এভাবেই কোরআন তিলাওয়াত করতে পারেন, এবং আপনার হৃদয়ে পবিত্র সময়ে ফিরে আসবে, অথবা আপনি আমার নিরলস সমালোচকদের কথা শুনতে পারেন, যাদের জীবনে ইমরান হোসেনের সমালোচনা করা ছাড়া আর কোনো কাজ নেই। আজকে সকালের জন্য এটুকুই যথেষ্ট। কোনো প্রশ্ন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখন নতুন মাস বা হেলাল সোমবার দেখা যায়, উদাহরণস্বরূপ, তখন স্বয়ংক্রিয়ভাবে পূর্ণিমা ও সোমবারে পড়বে, তারপর আমি প্রায়ই দ্বিতীয় দিনে হেলাল দেখি। সুতরাং অবশ্যই আমি 14তম দিনে পূর্ণিমা দেখব। এবং এটি ভুল, কারণ প্রথম দিনই খালি চোখে চাঁদ দেখা যায় না। তাই প্রশ্ন হলো, সহজ উপায়ে হেলালের শুরু দেখার সহজ উপায় কি? সম্ভবত আপনি ব্যাখ্যা করতে পারেন শেখ। ধন্যবাদ। যখন তারা মাসের শুরুতে হেলালের সন্ধান করে এবং সে চাঁদ দেখে মাস শুরু করে, এবং মাসের মাঝামাঝি সময় যখন পূর্ণিমার চাঁদ খোঁজা হয় তখন চাঁদের সঠিক মধ্যভাগ পূর্ণিমা হয় না,
বা কিছু একটা ভুল থাকে, তাহলে কিভাবে নিশ্চিত হওয়া যায় যে আমরা সঠিক সময়ে শুরু করছি? মাসের শুরু সম্পর্কে কুরআন কি বলে? একবার মাসের শুরু নির্দিষ্ট হয়ে গেলে আপনি বাকি মাস সেভাবেই থাকবেন, আপনি এটি পরিবর্তন করতে পারবেন না। আল্লাহ কোরআনই এটাই বলেছেন। এবং তারা তোমাকে হেলাল সম্পর্কে প্রশ্ন করে। হেলাল হলো নতুন চাঁদ। সেই নতুন চাঁদ নয় যে মায়ের গর্ভে থাকা শিশুর মতো, না, সেই নতুন চাঁদ যা জন্ম নেওয়া শিশুর মতো আপনি শিশুকে আপনার হাতে ধরতে পারেন, সেটাই নতুন চাঁদ। তাই সৌদি আরবের কুফরি ভুলে যান। সুতরাং এখন নতুন চাঁদ সময় পরিমাপ এবং হজ নির্ধারণের জন্য রয়েছে। আমাদের নবী আল্লাহর রহমত তার উপর বর্ষিত হোক বলেছেন যে মাস ৩০ দিনের হয়, কিন্তু কখনো কখনো ২৯ দিনের, এবং তারা যা চায় তাই করতে পারে, তারা আমাদের থামাতে পারবে না। আমরা নবী মোহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বিশ্বাসঘাতকতা করব না। সৌদি সরকার সহ কোনো সরকারই আমাদের নবী মোহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বিশ্বাসঘাতকতা করাতে পারবে না। এবং তাই ২৯তম দিনের শেষে আমরা চাঁদ খুঁজি। যদি আমরা চাঁদ দেখি তবে মাস শেষ হয়ে গেছে এবং একটি নতুন মাস শুরু হয়েছে, এবং যদি আমরা চাঁদ না দেখি তবে মাস আরও একদিন অর্থাৎ ৩০ দিন পর্যন্ত চলবে, এবং তারপর মাসটি স্বয়ংক্রিয়ভাবে শেষ হবে এবং একটি নতুন মাস শুরু হবে। পূর্ণিমা কখন তা নিয়ে আমরা চিন্তিত নই, কোরআন আমাদের কেবল হেলাল সম্পর্কে বলে। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আমি জিজ্ঞাসা করতে চাই শেখ, কোরআনকে ৩০ জুজে ভাগ করার বিষয়ে। আমরা জানি যে ইন্দোনেশিয়ায় আমরা কোরআন সূরা আল বাকারাকে ৩ জুজে ভাগ করি, এবং আমি আপনার লেখা পড়েছি যে এই বিভাজনটি ভুল, এই বিভাজনটি পথভ্রষ্ট। অতীতের আলেমগণ থেকে শুরু করে এখন পর্যন্ত যারা কোরআনকে ৩০ জুজে ভাগ করেন, তারা কি দাজ্জালের ব্যবস্থা অনুসরণ করেন? এটি প্রথম প্রশ্ন। দ্বিতীয়টি সাবাত দিবস সম্পর্কিত। আপনি সুপারিশ করেন যে ছুটির দিন শনিবার হওয়া উচিত কুরআনের একটি আয়াতের ওপর ভিত্তি করে, যা আসলে ইহুদি সম্প্রদায়ের জন্য আইন করা হয়েছিল, কিন্তু ইতিহাসে শেখ নবী মোহাম্মদ কখনোই শনিবারকে বিশেষ দিন হিসাবে নির্দিষ্ট করেননি। প্রকৃতপক্ষে ইহুদি আইনে তাদের কাজ করা, যুদ্ধ করা এবং অন্যান্য কার্যকলাপ নিষিদ্ধ। অথচ মুসলিম সম্প্রদায়, এমনকি নবী মোহাম্মদ নিজেও যখন একটি ইহুদি এলাকা অবরোধ করেছিলেন, তখন তিনি সাবাত দিবসেও যুদ্ধ চালিয়ে গিয়েছিলেন, এবং সাহাবীরা সাবাত দিবসে তাদের কাজ বন্ধ করেননি, শুধুমাত্র শুক্রবার যখন জোহরের নামাজ অনুষ্ঠিত হতো। তাছাড়া তারা স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যেতেন। ধন্যবাদ শেখ। আমার উত্তর হলো, আপনি যেভাবে চান কুরআন তিলাওয়াত করতে স্বাধীন, এগিয়ে যান। এটাই আমাদের পথ। যদি আপনার পছন্দ না হয় তবে অন্য পথ বেছে নিন। আমার উত্তর, এগিয়ে যান। যদি আপনার পছন্দ না হয় তবে অন্য পথ বেছে নিন। আমার এতে কোনো সমস্যা নেই। পরবর্তী প্রশ্ন। আর নেই? ঠিক আছে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। শেখ, আজ সকালে ফজরের নামাজের পর আমি দেখলাম আমার চোখের জল অনিয়ন্ত্রিতভাবে পড়ছে। যখন আমি বুঝতে পারলাম যে শীঘ্রই আমি এবং আমরা সবাই আর শেখ ইমরানের সাথে থাকব না, কারণ তাকে মালয়েশিয়ায় ফিরে যেতে হবে, আমার হৃদয়ের গভীর থেকে আমি শেখ ইমরানকে ধন্যবাদ জানাই, শান্তি ও সুখের বীজ বপন করার জন্য এবং আমাদের কুরআনের দিকে ফিরিয়ে আনার জন্য। আমার ধন্যবাদ কিয়াই আব্দুল আজিজকেও এই অনুষ্ঠান আয়োজন করার জন্য। আমি আন্তরিকভাবে আশা করি যে শেখের সাথে আমাদের সংযোগ এই রবিবারে শেষ হবে না, বরং শেখ ইন্দোনেশিয়া ছাড়ার পরেও তা অব্যাহত থাকবে। উদাহরণস্বরূপ অনলাইন শিক্ষার মাধ্যমে এভাবে আমাদের হৃদয় সংযুক্ত থাকতে পারে। আমরা যেন সবাই এমন ব্যক্তি হতে পারি যারা নিয়মিত কুরআন অধ্যয়ন ও চিন্তা করার জন্য স্মরণ করিয়ে দেওয়া হয়, এবং অকৃতজ্ঞতা বা কুফুরে পতিত হওয়া থেকে বিরত থাকে। আমাদের অবশ্যই আল্লাহর কাছে দোয়া করতে হবে যেন তিনি শেখ কিয়াইকে বরকত দান করেন, কারণ তার কারণেই আলহামদুলিল্লাহ আমরা এই অধিবেশনগুলো পেয়েছি। কিন্তু ইবু ইয়ান্তিকে ভুলবেন না। আজ তার গলা খারাপ, তাই সেটা করতে পারছে না, তাই ড্যানিয়েল দায়িত্ব নিয়েছে। ড্যানিয়েল সুইজারল্যান্ডের লুসান থেকে এসেছে, কিন্তু আমি যখনই জেমভারে এসেছি ইবু ইয়ান্তি অনুবাদের কাজ করে আসছেন। শেখ কিয়াই চান যে জেমভারে আমাদের একটি ইসলামিক এসকেটলজি ইনস্টিটিউট থাকা উচিত, এবং ইনশাআল্লাহ আমরা এ বিষয়ে কথা বলবো। কিন্তু এরই মধ্যে আমি পরামর্শ দিয়েছি যে আমাদের আলেমদের প্রশিক্ষণ দেওয়া দরকার, এবং আমি শুধু ভাইদের কথাই বলছি না, বোনদের কথাও বলছি, কারণ জ্ঞান অর্জন পুরুষ ও নারী উভয়ের জন্যই ফরজ। তাই আমি পরামর্শ দিচ্ছি যে আমরা ১ সপ্তাহের একটি শিক্ষাদান সেমিনারের আয়োজন করি। ২৫ জনের বেশি ছাত্র নয়, এবং এই ছাত্রদের অবশ্যই আমার বই এবং আমার বক্তৃতাগুলির সাথে পরিচিত হতে হবে, এবং আমি তাদের ১ সপ্তাহের জন্য শেখাবো ইনশাআল্লাহ, এবং এটি হবে ইসলামিক এসকেটলজি ইনস্টিটিউটের সূচনা।